হাই এভরিবডি, এই ভিডিওতে আমি প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিকের কিছু প্রবলেম নিয়ে আসছি যেগুলো তোমাদের বেসিক প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক সাবজেক্টটা বুঝতে হেল্প করবে এবং খুব ইম্পর্টেন্ট কয়েকটা প্রবলেম যেগুলো করলে তোমরা নিজে থেকে কিছু প্রবলেমের প্রবাবিলিটি সলভ করার আইডিয়া পেয়ে যাবে। তো এখানে আমি 5টা প্রবলেম নিয়ে আসছি, প্রত্যেকটা প্রবলেম আমি 1 by 1 সলভ করবো। ফার্স্ট প্রবলেমটা দেখো, 2 dice are thrown simultaneously. What is the probability of getting two numbers whose product is even? 4টা অপশন দেওয়া আছে। তো দুটো ডাইসকে থ্রো করা হয়েছে এবং তাদের মধ্যে দুটো নাম্বার যেটা পাচ্ছিস, যার প্রোডাক্টটা মানে দুটো নাম্বার যেটা পাবো তা মাল্টিপ্লাই করলে যেন ইভেন আসে, তার কি হতে পারে। ডাইসের প্রবলেম থেকে একটা প্রবলেম, আমি তাহলে এই প্রবলেমটা সলিউশন আসছি। তো ফার্স্ট যে প্রবলেমটা দিয়েছে সেটাতে দেখো, প্রথমেই বলেছে 2 dice are thrown, দুটো ডাইস থ্রো করলে কতগুলো ইভেন্টস হতে পারে। দেখো সলিউশনটা এইভাবে করো, প্রবলেমটা এই পাশে রাখছি। 2 dice are thrown, 2 dice are thrown, তাহলে টোটাল প্রবাবিলিটি কত হতে পারে। দেন টোটাল নাম্বার অফ আউটকামস কতগুলো হতে পারে। দুটো ডাইসকে থ্রো করলে টোটাল নাম্বার অফ আউটকাম কত হতে পারে। 6টা, একটা ডাইসে 6টা আছে, আর 6 × 6 মানে 36টা আউটকাম হতে পারে। এটা মেন আইডিয়া। প্রথম তো টোটাল কতগুলো আউটকাম হবে সেটা মাথায় রাখবে, কারণ আমরা জানি যে প্রবাবিলিটি হচ্ছে ফেভারেবল ইভেন্ট বাই টোটাল আউটকাম। এবার দেখো, এবার 36টার মধ্যে টোটাল আউটকাম কি কি হতে পারে, টোটাল আউটকামস ইভেন্টস কি কি হতে পারে সেগুলো কি কি দেখো। 1 হতে পারে, প্রথম ডাইসে 1 আসলো, দ্বিতীয় ডাইসেও 1 আসতে পারে। প্রথমে 1 আসলো, দ্বিতীয় 2 আসতে পারে, 1 আসলো 3 আসতে পারে, 1 আসলো পরেরটায় 4 আসতে পারে, 1 আসলো পরেরটায় 5 আসতে পারে, 1 আসলো পরেরটায় 6 আসতে পারে। সিমিলারলি 2 1 আসতে পারে, 2 2 আসতে পারে। এভাবে আমরা কিন্তু এখানে টোটাল 36টা আমরা জানি 36টা হবে। তো সেটাকে আমি একবার লিখে দেখাচ্ছি, তোমাদের আইডিয়া ক্লিয়ার হবে। 3 1 3 2 3 3 3 4 3 5 3 6। এবার 4 এর রেসপেক্টেও সেরকম 4 1 4 2 4 3 4 4 4 5 4 6। Similarly 5 1 5 2 5 3 5 4 5 5 5 6 6 1 6 1 6 2 6 3 6 4 6 5 6 6। টোটাল 36টা ইভেন্ট এখানে আমি পেতে পারি। এবার দেখো, এই 36টার মধ্যে থেকে তোমাকে ফেভারেবল ইভেন্ট কি বলছি, ইভেন্ট আসতে হবে, যেটা প্রোডাক্টটা। ফেভারেবল ইভেন্ট কি হতে পারে, দেখো ফেভারেবল ইভেন্টস হতে পারে যেটা দুটো মাল্টিপ্লাই করলে প্রোডাক্টটা ইভেন হবে। যেমন 1 আর 2 মাল্টিপ্লাই করলে ইভেন হবে, তাহলে 1 2 হতে পারে, 1 4 হতে পারে। এখান থেকে তোমাকে বেছে নিতে হবে। 1 6 হতে পারে, 2 1 আসতে পারে, 2 2 মাল্টিপ্লাই করলে 4 হবে, 2 3 6 হবে, 2 4 8 হবে, 2 এরগুলো সবগুলোই হবে, 2 5 হবে, 2 6 হবে, 3 2 হবে, 3 1টা হবে না, 3 4 হবে, 3 6 হবে। দেখো সেরকম 4 1 হবে, 4 2 হবে, 4 3 হবে, 4 4 হবে, 4 5 হবে, 4 6 হবে, 5 2 হবে, 5 4 হবে, 5 6 হবে, 6 1 হবে, 6 2 হবে, 6 3 হবে, 6 4 হবে, আর 6 6 হবে, আর 6 5ও হবে, 6 5 30। তাহলে কতগুলো হলো কাউন্ট করে দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27টা। এখানে দেখলাম 27টা হয়েছে, তার মধ্যে এখানে আছে 36টা, 27 বাই 36। সো আমাদের যে কোয়েশ্চেনটা দেওয়া ছিল তার অপশনস গুলো দেখো, অপশনস গুলোর মধ্যে একটা ছিল 1 2, একটা 3 4, একটা 3 8, একটা 5 16। তো ডেফিনেটলি রাইট অ্যান্সার হচ্ছে ডি, এটা হচ্ছে 3/4। তো দেখো এই প্রবলেমটা আমি কিভাবে করলাম। যখনই ডায়াস প্রবলেম বলবে খেয়াল রাখবে, ডায়াস মানে হচ্ছে
একটা ড্যাশ করলে ছটা আউটকাম হতে পারে, দুটো ড্যাশ একসাথে করলে 6 × 6 36টা। তার আউটকাম গুলো দেখো, একটা ড্যাশে 1 আসলে পরে এক আসতে পারে, 2 আসতে পারে, এইভাবে একের সাথে কম্বিনেশন, 2-এর সাথে, 3-এর সাথে, 4-এর সাথে, 6-এর সাথে। তো এটা 36টা কম্বিনেশন আছে। এবার আমার বলেছে যেটা মাল্টিপ্লাই করলে ইভেন হবে, তো ইভেন গুলো 1 × 2 মাল্টিপ্লাই করছি, এভাবে যেগুলো ইভেন আসছে সেগুলো নিয়েছি। এখানে 36টার মধ্যে 27টা ইভেন আছে। তাহলে প্রবাবিলিটি আমরা জানি আউটকাম, ফেভারেবল আউটকাম 27/36, টোটাল আউটকাম 3/4। রাইট অ্যান্সার হচ্ছে 3/4। তাহলে প্রথম প্রবলেমটা আমি সলভ করলাম। এবার আমি নেক্সট প্রবলেমটা আসি। বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আসছি, যেগুলো দেখলে তোমরা সব প্রবলেমগুলো নিজে থেকেই করতে পারো। দেখো সেকেন্ড প্রবলেমটা আসছি। এবার আমি সেকেন্ড প্রবলেমটা আসছি। সেকেন্ড প্রবলেমটা দেখো কি দেওয়া আছে, ফ্রম এ কার্ড অফ প্যাক অফ 52 কার্ডস, from 2 cards are drawn at random, what is the probability of both the cards being king? 52টা কার্ড আছে, তার মধ্যে দুটো কার্ডকে ড্রন করা হচ্ছে র্যান্ডমলি, এবং কিং আসার চান্স কি? দুটোই কিং হতে হবে। দেখো সলিউশনটা বুঝে নাও, সলিউশনটা করছি স্টেপ বাই স্টেপ। তো 52 কার্ড আছে, তার মধ্যে দুটো কার্ড ড্র করবে, তার টোটাল আউটকাম কি হবে? টোটাল আউটকাম, এটাও সবচেয়ে মাথায় রাখবে সবসময়। টোটাল আউটকাম, যদি আমি ইভেন্টটার নাম ধরি, ইভেন্টটা হচ্ছে ইভেন্ট ইকুয়াল টু এ ধরি, তাহলে টোটাল আউটকাম এন অফ এ যদি করি, টোটাল আউটকাম এ, শুধু আমি এ রেসপেক্টে যদি ইভেন্টটা করি, টোটাল আউটকাম এন ধরছি। টোটাল আউটকাম এন ইকুয়াল টু কতগুলো হতে পারে? 52টার মধ্যে কটা তোলা হচ্ছে? দুটো তোলা হচ্ছে। তাহলে 52র মধ্যে দুটো তোলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কম্বিনেশনের প্রবলেম। যে কোনো দুটো তোলা হতে পারে, সেই কি দুটো, সেটা দুটো তোলা হচ্ছে, কম্বিনেশনের প্রবলেম এটা। এবং আমার ফেভারেবল ইভেন্ট মানে কতগুলো ঘটেছে এখানে, ফেভারেবল ইভেন্ট সেটা হচ্ছে, আমি যদি ইভেন্টের নাম এ দিয়েছি, তাহলে এন অফ এ মানে 52 C2 এর মধ্যে কতগুলো ঘটেছে, সেখানে দেখো এখানে দুটোই যেন কিং হয়। তার 4টে কিং আছে, আমরা জানি 4টে কিং হয়, 4 ধরনের 13টা করে 52টা কার্ড আছে, তার মধ্যে 4টের মধ্যে দুটো যেন কিং হয়, এটা হচ্ছে ফেভারেবল ইভেন্ট। তাহলে প্রবাবিলিটি কি বলতে পারিস? পি অফ এ ইকুয়াল টু এন অফ এ ডিভাইড বাই এন, দ্যাট ইজ ইকুয়াল টু 4C2 ডিভাইড বাই 52C2। প্রবলেমটা ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো কিভাবে আমি করলাম। এখানে প্রথমে আমি জানি যে কোনো কার্ডের মধ্যে 52টার মধ্যে 4টে কিং থাকে, তার মধ্যে দুটো তুলছি, তাহলে টোটাল 52টার মধ্যে দুটো তুলছি। এবার সেইগুলোর মধ্যে দুটোই যেন কিং হয়, এটা দুটোই কিং হবে, তাহলে দুটোই 4টের মধ্যে দুটো তোলা হবে, দুটো কিং হবে, কিন্তু টোটাল কম্বিনেশন 52C2। তাহলে ফর্মুলা কি দেখো, তার আগে একটা জিনিস জেনে নাও, যে ফর্মুলাটা হচ্ছে NCR এর ফর্মুলাটা, n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা মাথায় রাখো। তার মানে n হচ্ছে 4 আছে, 4 ফ্যাক্টোরিয়াল, r মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, আর 4 থেকে 2 বিয়োগ করলাম, এটা ফ্যাক্টোরিয়াল, ডিভাইড বাই 52 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 52 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো ক্যালকুলেশনটা করছি এই পাশে, তো এখানে ক্যালকুলেশনটা করছি, 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটা উপর উঠে যাবে, এটা হয়ে যাচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 50 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 52 ফ্যাক্টোরিয়াল। তো আগে এটা বসিয়ে নাও, এবার বাকিটা ক্যালকুলেশনটা এখানে করছি। তাহলে এখানে দেখো এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল কেটে দিচ্ছি আমি, এখানে 4 ফ্যাক্টোরিয়াল আছে, 4টাকে এইভাবে করো, 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে নিচের 2 এর সাথে 2টা কেটে যাবে। আবার 50টাকে রেখে দাও, 50 যেরকম আছে, কিন্তু 52টাকে 52 ইন্টু 51 ইন্টু 50 ফ্যাক্টোরিয়াল, এইভাবে করবে এগুলো। তাহলে এটা কেটে গেল, তাহলে এটা 2 কেটে গেল, উপরে থাকলো 12 উপরে থাকলো, আর নিচে মাল্টিপ্লাই করে কি হচ্ছে দেখি, 52 ইন্টু 51-এ 2, এটা হচ্ছে 2 52 আসছে, এটা হচ্ছে 0 26, 2 5 6 2 2 6 5 2, তাহলে এখানে আসছে 12/2 6 5 2। এবার এখান থেকে আমাকে একটু কাটাকাটি করা গেলে কি হবে দেখি, 2 6 5 2, এটা ম্যাক্সিমাম উপরে 12 এসছে, উপরে 4 3 12, নিচে 52 আর 51, 52 উপরে চলে গেছে 50, 2 ফ্যাক্টোরিয়াল, 52, এটা 2 2 কেটে গেছে,
আর তাহলে অ্যান্সার হচ্ছে এখানে এটা হচ্ছে 2 দিয়ে যদি করি 6 বাই 1 0 1 3 2 6। তো এখানে অপশনসের মধ্যে এখনো যদি 6 দিয়ে করি 6 1 6, 12 দিয়ে ভাগ করে যাবে কি এটা দেখি। এটাকে 12 দিয়ে ভাগ করে যাবে কি 2 6 5 2, 12 দুগুণে 24, 2 হাতে আছে, 12 দুগুণে 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 1 12 2 1 2 2 1। তাহলে প্রবাবিলিটি পাচ্ছি আমরা 1 বাই 2 2 1। দেখো আমার অপশনসের মধ্যে 4টে অপশনস আছে, 1 বাই 1 15, 25 বাই 37, 35 বাই 256 আর 1 বাই 221। তো আমাদের অ্যান্সার হচ্ছে 1 বাই 221। তো রাইট অ্যান্সার হচ্ছে 1 বাই 221। আমরা 3 নম্বর প্রবলেম সলভ করছি। তো 3 নম্বর প্রবলেম 3 আমি দেখো সলভ করছি। ফার্স্ট কাজ হচ্ছে টোটাল আউটকাম বার করতে হবে। সে কোনো প্রবলেম হলেই আগে টোটাল আউটকামটা বার করবে। তাহলে টোটাল দেয়ার আর 15 boys and 10 girls. So total students হচ্ছে 25 জন। 15টা বয়েজ 10 গার্ল মানে 25 জন স্টুডেন্ট আছে টোটাল। এদের মধ্যে 3টেকে সিলেক্ট করা হয়েছে, 3টেকে সিলেক্ট করে 3 স্টুডেন্টস আর সিলেক্টেড র্যান্ডম। টোটাল প্রবাবিলিটি ইকুয়াল টু এম যদি ক্যালকুলেট করি তাহলে আমার কতগুলো হবে, 3 জনকে তোলা হবে 25 C2 25 C3, 3 জনকে তোলা হবে। 25 জনের মধ্যে কি 3 জন তোলা হবে। এটা হচ্ছে টোটাল সিস্টেমের মধ্যে যতগুলো আছে, 15 ক্লাসের মধ্যে 15টা বয়েজ অ্যান্ড 10 গার্লস আছে, তার মধ্যে 3 জনকে নেওয়া হবে একটা কাজের জন্য। তাহলে এবার 3 জনকে সিলেক্ট করা হলো 25 C3। এবার ফেভারেবল ইভেন্ট, একদম এভাবেই কাজগুলো করবে, দেখবে সমস্ত প্রবলেম পারবে তোমরা। ফেভারেবল ইভেন্টস কি হবে, ফেভারেবল ইভেন্টস ইকুয়াল টু সবসময় মাথায় রাখবে যে আমার এখানে 3 জন একটা গার্ল তুলতে বলেছে, তার মানে কি 10টার মধ্যে একজন গার্ল ইন্টু আরেকটা 2টো বয়েস, 15টার মধ্যে 2টো বয়েস, তাহলে এটা হচ্ছে ফেভারেবল ইভেন্ট। সো probability of এই ধরনের প্রবলেম দিলে এইভাবে করবে তোমরা, দ্যাট 1 girl and 2 boys are selected। তাহলে এটা কি করে তোমরা অ্যান্সারটা পাবে, তাহলে ফর্মুলা হচ্ছে probability p of a যদি ধরি, তো এটা ফেভারেবল হচ্ছে 10C1 into 15C2 divided by 25C3। তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি দেখো, ফর্মুলা জানো, এনসিআর এর ফর্মুলা একটু আগে বললাম, n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তার মানে এখানে 10 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 15 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 25 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল আর 22 ফ্যাক্টোরিয়াল। তো এটা এবার ক্যালকুলেশন আসবো তাহলেই হয়ে যাবে। এখানে দেখো 10 মানে 10 ইন্টু 9, তার মানে এখানে উপর থেকে আমি শুধু 10 পাচ্ছি। এখানে দেখো 15 আর 15 পাচ্ছি, মুখোমুখি করছি আমি 15 14 আর 2 দিয়ে, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই হলে 7 থাকছে, তাহলে 15 ইন্টু 7 থাকছে। নিচটার মধ্যে কি থাকছে 25, 25টাকে 25 24 25 24 23 আর 22টা 22 কেটে যাবে, তাহলে 3 এর সাথে এবার 8 হয়ে যাবে, তাহলে এটা 8 থাকছে। তাহলে এবার এই ক্যালকুলেশনটা করলে আমরা পেয়ে যাব। তো এখানে দেখি কতটা করা যায়। এটা আছে 5 দুগুণে 10, 5 5 25, 5 3 15, তাহলে উপরে থাকছে 6 42, উপরে এটা আবার কাটা যাবে 4, তাহলে এটা 21 বাই এটা আসছে 2 102, 21 বাই 182। তো আমাদের অপশনস দেখি যেটা আছে কি, এখানে আরো কিছু কাটাকাটি যাবে কি, 21 বাই 102 আসছে, বাট আমাদের অপশনস আছে এখানে 21 বাই 46। দেখতে হবে কোথাও ক্যালকুলেশন ভুল আছে কিনা। আর এবার দেখি এটা উপরে 10 ফ্যাক্টোরিয়াল 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা 10 পড়ে থাকছে,
উপরে 15 পড়ে থাকছে, 14 মানে 7, বাকিগুলো কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, এই 13 কেটে যাচ্ছে, আর এটা এখানে পড়ে থাকছে। নিচে কি পড়ে থাকছে 25, আর এটা 3, সরি 3 into 2 হচ্ছে 6 হচ্ছে, অ্যাকচুয়ালি 6, এটাতে ক্যালকুলেশনে ভুল হয়েছিল। 3 দুগুণ 6 হচ্ছে, তাহলে 24টা 6, নিচে 6 আর উপরে 4 থাকছে, আর এখানে বাকি সব কেটে যাচ্ছে। তাহলে এটা এই জায়গায় এসে পৌঁছাচ্ছে 25, 24 আর 23, 22টা কেটে যাবে। তাহলে এখান থেকে আবার দেখি, আর এটা হচ্ছে 5 5 25, 5 2 10, 5 3 15, এটা হচ্ছে আর কিছু করা যাচ্ছে না। তাহলে উপরে কত আসছে, উপরে 42, নিচে আসছে 52, 92, 42, 92, এটা আগে আর কাটাকাটি যাবে, এটা যাবে 21, 46। রাইট অ্যান্সার হচ্ছে 21, 46। ডেফিনেটলি তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 8টা, 21 আর 46। সো ক্যালকুলেশন করার সময় খুব কেয়ারফুলি থাকো। এটা মুখে মুখে করলাম আমি, তোমরা একবার ম্যানুয়ালি করে নাও। মুখে মুখে বলতে এরকম, যেটা 10 ফ্যাক্টোরিয়াল আছে, 10 into 9 ফ্যাক্টর, 9 9 কেটে গেল, 15 মানে 15 into 14 into 13, 30 কেটে গেল, তাহলে 2 দিয়ে 2টা 2 into 1। এখানে 3 এর সাথে আমি করে দিয়েছিলাম, এখানে যেন একটা কম এক্সট্রা 8 হয়ে গেছিল, এটা 3 into 2 হবে, সেটার জন্য 24কে 6 4 এসে গেল, এখানে 25 আসলো, 23 আর 22টা কেটে গেল। তো এইভাবে তোমরা মুখে মুখেই প্রবলেমগুলো সলভ করতে। কোয়েশ্চেন নাম্বার 4 এ আসছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 4টা কি আছে। কোয়েশ্চেন নাম্বার 4টা আছে, ব্যাগ contains 4 balls. 2 balls are drawn at random without replacement and are found to be blue. What is the probability that all balls in the bag are blue? এবার মুশকিল হচ্ছে কি, ব্যাগের মধ্যে কি বল আছে জানি না। ধরে নিলাম P of E1 সলিউশন আসছে ইকুয়াল টু ব্যাগ contains 2 blue ball। ধরে নিলাম 2টো বলস আছে ব্যাগের মধ্যে। এবার যদি ধরে নিই 3টে বল আছে, সেটাও তো হতে পারে। ব্যাগস contains 3 blue balls। ইভেন P of E3 হতে পারে, যেটা ব্যাগ contains 4 blue balls। তো প্রবাবিলিটি কি হতে পারে, টেকিং প্রবাবিলিটি অফ ইভেন্টস কি হতে পারে, P of E1 হতে পারে 1/3, 3টের মধ্যে এটা সিলেক্ট হলো, এটা সিলেক্ট হতে পারে। 3টে ইভেন্টস আছে, তো 3টে ইভেন্টের মধ্যে কোনটাতে সিলেক্ট হলো জানি না, যে কোনো একটাই আমি ঢুকে বললাম। ধরো যে ব্যাগটার মধ্যে 2টো বল অবশ্যই ঢুকে বললাম, বা 3টে বল অবশ্যই, বা 4টে বল অবশ্যই ঢুকে বললাম। তাহলে কোন ইভেন্টে ঢুকেছি আমি জানি না, এটা হচ্ছে সেই ইভেন্টটা ক্যালকুলেট করছি। এবার এখানে বলেছে একটা ইভেন্ট দেওয়া আছে, ধরো এটা বি বলে একটা ইভেন্ট দেওয়া আছে। বি যে ইভেন্টটা দেওয়া আছে সেটাতে আমাকে চাইছে ইভেন্ট অফ গেটিং 2 হোয়াইট বল। ইভেন্ট অফ গেটিং, এটা হচ্ছে বেস থিওরেম এর প্রবলেম, 2 হোয়াইট বল। তো আমাকে 2টো হোয়াইট বলসের ইভেন্টে আসতে বলেছে। তাহলে আমাকে কন্ডিশন থিওরি আসছি, এ অফ E1। প্রথম ব্যাগে যদি ঢুকি তাহলে সেখানে 2টো বল পাবো কি, ডেফিনেটলি সেখানে আমি টোটাল 4টে টোটাল ইভেন্ট হচ্ছে, টোটাল হচ্ছে 2টো C2 2টো বল তোলা হচ্ছে। কতগুলোর মধ্যে থেকে দেখো, এখানে আমি কি ধরেছি, এটা যেটা ক্যালকুলেট করছি 4টের মধ্যে 2টো, 4টের মধ্যে ম্যাক্সিমাম 2টো, তাহলে 4টের মধ্যে 2টো আর 2টোর মধ্যে 2টো তুলছি। তো এখানে 2টো ব্লু বলস, কারণ 2টোর মধ্যে 2টোই তুলছি, তাহলে এখান থেকে কি পাবো, 2 ফ্যাক্টোরিয়াল আর 0 ফ্যাক্টোরিয়াল। এখানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল। এখানে 2 কেটে যাচ্ছে, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, আমরা এখানে পাচ্ছি 2 into 2, আর এটা হচ্ছে 4 3 2 1, দ্যাটস ইজ 2 কেটে গেল, এটা হচ্ছে 1/6। তো এখান থেকে আমি 1/6 পাচ্ছি। এবার যদি সেই ইভেন্টটাকে দ্বিতীয় ব্যাগ থেকে করা হয়, যেখানে কতগুলো বল আছে, 3টে ব্লু বল ধরে নিয়েছি, তাহলে সেখানে কি হতে পারে, 3টে ব্লু বল, তাহলে 3C2, তার মধ্যে ইভেন্ট তো 4টেই আছে টোটাল তার মধ্যে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কি পাবো, 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তা ফ্যাক্টোরিয়াল থাকছে উপরটা 3 into 2, ওকে 3 into 2 থাকছে, শুধু 3 না, 3 into 2 থাকছে। আর নিচে হচ্ছে 4 3, 2টা কেটে যাচ্ছে 4 3, তার মানে হচ্ছে 3 থেকে কেটে যাচ্ছে হাফ, ওকে। তার মানে এটাতে আমি হাফ পাচ্ছি। এবার যদি ওই ইভেন্টটাকে যদি তৃতীয় ব্যাগ থেকে করা হয়, যেখানে ধরা যায় 4টে আছে, তাহলে সেখানে কি হতে পারে, 4C2
4C2 চারটেই ব্লু বল এবং চারটের মধ্যে চারটেই তোলা হচ্ছে, তার মানে কেটে গিয়ে 1, তাহলে 100% প্রবাবিলিটি হচ্ছে। তাহলে আমার এই জায়গাটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। এবার আমাকে চাইছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অল বলস ইন দ্য ব্যাগ আর ব্লু। তাহলে বেস থিওরেম করতে হবে, এবার উল্টোটা হবে, মানে আমাকে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অল বলস ইন দ্য ব্যাগ আর ব্লু। অল বলস এখানে চারটেই ধরেছি এখানে, তো সেই চারটের কাছে আসতে হবে। তার মানে কি 3 নম্বর যে ইভেন্টটা E3/A আমাকে বার করতে হবে, যেখানে এইটা হচ্ছে ব্লু, এইটা হচ্ছে ব্লু, ইভেন্ট অফ 2 ব্লু বল, এখানে ব্লু বল, ইভেন্ট অফ 2 ব্লু বল। তো এখানে যেহেতু ব্লু বলটা আছে এখানে ব্লু বলস, তাহলে P/E3/A আমাকে ক্যালকুলেট করতে হবে, যেটা থার্ড ব্যাগটার যেটা চারটে বলই যেন এখানে ব্লু হয়। তাহলে সেটার ক্ষেত্রে কি হবে, ফর্মুলা ইউজ করবো, যেটা বেস থিওরেম। বেস থিওরেম বলছে কি A/E3 ইন্টু E3 P/E3 আর ডিভাইড বাই টোটাল ইভেন্টগুলো ক্যালকুলেট করবো, কি কি পেয়েছি আমরা, P/E1 ইন্টু P/A/E1 প্লাস P/E2 ইন্টু P/A/E2। দেখো এই ফর্মুলাগুলোই তোমাকে সমস্ত জায়গায় কাজে লাগবে, P/E3 ইন্টু P/A/E3 যেগুলো পেয়েছি। দেখো তাহলে এখানে আমি এটা A/E3 হচ্ছে 1/3, আর A/E3 তো 1 পেয়েছি, A/E3 তো 1, আর P/E3 হচ্ছে 1/3। এবার এগুলো সাম করছি, দেখো P/E1 মানে 1/3, আর A/E1 কত পেয়েছি, 1/6 পেয়েছি, প্লাস করছি পরেরটা। আবার P/E2 হচ্ছে 1/3, তার সাথে A/E2 কত পেয়েছি, 1/2 পেয়েছি, পরেরটা কত আছে P/E3 1/3 ইন্টু 1। তো এটা ক্যালকুলেট করে নিচ্ছি, তাহলে উপরে 1/3 থাকছে, নিচটা কত হচ্ছে 1/18 প্লাস 1/6 প্লাস 1/3, এগুলো ক্যালকুলেট তোমরা করে নিও, আমি এখানে করছি। তো 1/3 ডিভাইড বাই এখানে 18 যদি হয়, 1 প্লাস 3 প্লাস 6, তার মানে হচ্ছে ইকুয়াল টু 1/3 ইন্টু 18/10, 318, এটা হচ্ছে 2 3 5, 3/5। তো প্রবাবিলিটি হচ্ছে 3/5 আসছে আমার এখানে। তো আমাদের অপশনস এখানে দিইনি আমি, তো ডেফিনেটলি তোমরা এটা করে দেখে নিও, এটা 3/5 আছে। তো লাস্ট প্রবলেম আসছি, যে প্রবলেমটা এখানে আমি সলিউশন করছি। তাহলে তোমরা প্রবাবিলিটি এই ভিডিওতে আমি বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আসলাম, যে প্রবলেমগুলো তোমরা ইজিলি নিজেরাও করতে পারবে। এবার আমি প্রবলেম নম্বর 5 আসছি। টিকিট নাম্বার ফ্রম 1 to 20 আর মিক্স আপ, 1 থেকে 20টা টিকিট আছে, অ্যান্ড টিকিট ইজ ড্রন অ্যাট র্যান্ডম। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট টিকিট ড্রন বিয়ার্স এ নাম্বার দ্যাট ইজ মাল্টিপল অফ 3? তাহলে এটা দেখো খুব সিম্পল প্রবলেম এটা, কারণ কি টোটাল ইভেন্ট আমি আগে জানি, টোটাল ইভেন্টস হচ্ছে যেটা আমি স্যাম্পল স্পেসটা কত হচ্ছে 1 2 থেকে একদম 3 4 করে 20টা স্পেস আছে, তাই 20 এখান থেকে আমি জেনে যাচ্ছি। এটা ইভেন্ট ধরো এখানে যেটা probability event of ticket getting multiple of 3 কি হতে পারে, মাল্টিপল অফ 3 ফেভারেবল ইভেন্ট, এটাকে ফেভারেবল ইভেন্ট বলছি। ফেভারেবল ইভেন্ট কি হতে পারে, সেটা হচ্ছে 3 হতে পারে, মাল্টিপল অফ 3 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে, 12 হতে পারে, 15 হতে পারে, 18 হতে পারে। তো এর মধ্যে এইগুলো হতে পারে, কটা হতে পারে, এখানে দেখো 6টা আছে। তাহলে প্রবাবিলিটি P/A যদি ধরি, 6টার মধ্যে 20টার মধ্যে 6টা, তার মানে হচ্ছে 3/10। তো প্রবাবিলিটি হচ্ছে 3/10। তো আমাদের অপশনস যেটা দেওয়া আছে, দেখো অপশনসের মধ্যে একটা প্রবলেম আছে 3/10। তো এই ভিডিওতে আমি খুব ইম্পর্টেন্ট কয়েকটা প্রবলেম ডিসকাস করলাম, প্রত্যেকটা প্রবলেম তোমরা খাতায় লিখে নিও এবং নিজেরা একবার ক্যালকুলেশন করে নিও। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।